ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা তুলো না, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। বাড়িয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, না যাবে না আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নাতে অশান্তি থাকে না, সুন্নাতে অশান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, বলেন আশিক ছাড়া অন্য বুঝে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, দরকার ঈদগার মাঠের মাহফিল, বেলায়েতের উপরে আলোচনা করা শুরু করে দিলাম। আজকে কিছু টিকটক মার্কা মৌলবী আছে, আসেনি রে বাজান, যারা আমার মতো মাইক দিরে কয় মাজার গুলোরে লাইতায়া বাইঙ্গা লাওয়ার দরকার। আসনা আসনা বাংবা লাগা ঠেঙ্গে নালারি বাইঙ্গা বুড়ি গঙ্গার গাঙ্গ বাসাই দিম, কথা কোন ঠিক না বেরে তিতাসনি তিতাসে বাসাই দিম। হ্যাঁ যুবক ভাইরা আমার, তাহিরি বেশি কথা বলে না। যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলে তাহিরি তারে জমা দিয়া কথা বলে না। যখন কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাহিরি তারে জমা দিয়া কথা বলে না। যখন কেউ সাহাবীর বিরুদ্ধে কথা বলে তাহিরি তারে জমা দিয়া কথা বলে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওলি আল্লাহ হইতে গেলে শরীয়তের বিষয়গুলো যেখানে আছে সেখানে থেকে আপনাকে সবগুলাকে ধারণ করা লাগবে। অর্ধেক মান্না অর্ধেক না মান্না আপনি কখনো আল্লাহর ওলি হতে পারবেন না। তবে রাস্তাটা অনেক কঠিন, সৎ পথে থাকাটা অনেক কঠিন। বাজান বাজান রাসূল বলছেন, রাত্রে ঈমান লইয়া ঘুমাইব, সকালবেলা ঘুম থেকে বেঈমান হয়ে উঠব। আবার সকালবেলা ঈমান লইয়া বাইরিব, সন্ধ্যায় ফিরার সময় বেঈমান হইয়া ফিরব। হাসতে হাসতে ঈমান চলে যাবে, সে টেরও পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যা সৃজন করেছি, যা দেখা যায় তা বিশ্বাস করতে হবে, আর যা দেখা যায় না তাও বিশ্বাস করা লাগবে। কি দেখা যায় না?
জান্নাত দেখা যায় না, বিশ্বাস আসেনি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবের উপরে ঈমান আনা লাগবে। আল গায়বু আল খাফিউল্লাযী লা ইউদরিকুহুল হিসসু ওয়া লা তাকতাদিহি বাদাহাতুল আকল। পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে এমন কিছু বিষয় আছে এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, কিন্তু বিশ্বাস করা লাগবে। হাউজে কাউসার বিশ্বাস করা লাগবে, জান্নাত বিশ্বাস করা লাগবে, জাহান্নামাতে বিশ্বাস করা লাগবে, হিসাব হবে বিশ্বাস করা লাগবে, মিজানের পাল্লাটা নামে বিশ্বাস করা লাগবে, আর নবী সশরীরে হাজির নাজির আছেন বিশ্বাস করা লাগবে। যা দেখা যায় না তাও বিশ্বাস করা লাগবে। এটার নামই হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? ঈমান। আল্লাহর ওলি হওয়া সহজ জিনিস না, বড় কঠিন। ডলার খায়া কত মানুষ কালার ফাল্টাইছে। বাপ হিসেবে দেখবেন আল্লাহর ওলি, হাকিকতে ভিতরে কুতকুতানি শয়তান। কথা কোন ঠিক না বেটি? যুবক ভাইরা, আমি ওয়াজ করেছিলাম যে বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে। বান্দা থেকে বন্ধু হতে গেলে চারটা জিনিসের মালা গলায় পড়তে হবে। এক নম্বর হলো আল্লাহর ইবাদত। এই ইবাদত হবে জমিনে একজনের জবান খুলে কোন তিনি কে? হুসাইনি নামাজ না এজিদি নামাজ? হুসাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করণার্থে তোমরা নামাজ পড়ো। তাহলে আমি বলছিলাম চারটা জিনিসের মধ্যে এক নম্বর হলো ইবাদত। আর আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজের ভিতরে প্রথম ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 365 দিনে এক বছর কয় দিনে? এই ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো এখন যেটা পড়লাম 3 রাকাত। 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। আর 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আজান দেয়। 5 বার আজান দেওয়ার সময় 365 দিনে মোট 1825 বার আজান হয়। এই হলো এক বছরের হিসাব। ভাই ভাইয়েরা ডাক দিলে কি সুন্দর করে জবাব দেয়, বোনে বোনেরা ডাক দিলে কত সুন্দর করে জবাব দেয়, নানা নাতিরে ডাক দিলে কি সুন্দর করে জবাব দেয়, স্বামী স্ত্রীকে ডাক দিলে কাজ কাজ ফালাইয়া জবাব দেয়। আর দৈনিক 5 বার, বছরে 1825 বার আপনাকে আল্লাহু আকবার বলে হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে। কথা কি বোঝেন না আমার ওয়াজ? এক বছরে যদি 1825 বার আপনাকে ডাক দেয়, 2 বছরে কয়বার ডাক দিয়েছে ক্যালকুলেটর লন। 3 বছরে কতবার ডাক দিয়েছে ক্যালকুলেটর লন। কিন্তু আপনারা এতবার মসজিদের ভিতরে মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, বার
আপনাকে ডাক দিল নামাজের দিকে আসো, আর শুরুতে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, নামাজের দিকে আসো। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে কতক্ষণ আছে? ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। He is the forgiving and loving. He is the forgiving and loving. আল্লাহ ক্ষমাশীল এবং প্রেমময়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ক্ষমাশীল এবং প্রেমময়। হুয়াল আউয়ালু। কোরআন শরীফ বলে খারাপ লাগবে নাকি? আবার কইনি আমি সময় পাস করতেছি না, এটা আমার শান্তি লাগে, আমার শান্তি লাগে। আগে কিছু শান গাইতাম, এখন আবার তেলাওয়াত করে একটা মজা পাই। শান্তি আসেনি? তাইলে জবানটা কইলে আল্লাহর ডাক দিবেন। মাঠটা বসছেনি? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন وهو بكل شيء عليم. Allah is the first, last, open and secret. Allah is the first, last and open and secret. আল্লাহ প্রথম, আল্লাহ শেষ, আল্লাহ ওপেন, আল্লাহ সিক্রেট। দেখা যায়, দেখা যায় না, দেখা যায় কিভাবে? রাসূল আল্লাহকে দেখেছেন, বলুন না সুবহানাল্লাহ। রাসূল যে আল্লাহকে স্বচক্ষে দেখেছেন, বিশ্বাস আছে আপনাদের? মৌলবী যেই নবীর কাছ থেকে স্বয়ং আল্লাহই গোপন নয়, সেই নবীর কাছে কি পৃথিবীর কিছু গোপন থাকতে পারে মিয়া? তুই মৌলবী কি বুঝবি? তোর চোখের মধ্যে লাগাইছ আবু জাহিল্লার চশমা, তোর চোখের মধ্যে লাগাইছ আবু জাহিল্লার চশমা। তুই টাকা খাই মেনবে চালাস। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ওলি হইতে গেলে ইবাদত। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু আমার আল্লাহর ইবাদত কবুলের পূর্ব শর্ত আছে, সেটাও জানতে হবে। সুবহানাল্লাহ জোরে গান। এখন ডাইরেক্ট কথা হলো, ইবাদত কবুল হওয়ার শর্ত হলো আমার নবীর মহব্বত নাকি বিসাব? আমার নবীর মহব্বত ছাড়া ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে ওয়াজে কি বলছিলাম তত্ত্বটা মনে আছে? 1825 বার আপনাকে ডাক দেয়, আল্লাহু আকবার কে নামাজের দিকে আসো। আমরা ডাকে জবাব দেই না। ফজরের নামাজের টাইম হলে আমাদের ঘুমে চোখ লাগে, 12টার পরে ঘুম থেকে আমরা উঠি, সারা রাত আমরা মোবাইলটা টিপি। কিন্তু খবরদার, তুমি যেই টাইমে মোবাইলটা চার্জ দিয়া ঘুমাইতেছো, ওই সময়ের ভিতরে ওই যে মসজিদের মুয়াজ্জিন বলেছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলছে ঘুম থেকে নামাজ ভালো, আর শয়তান তোমাকে প্ররোচনা দিয়েছে নামাজ থেকে ঘুম ভালো। শয়তানের আঙ্গুল দিয়া মাথার চুলের মধ্যে আশ্রয় দিছে, ঘুম এসে গেছে। মাঝে মাঝে দেখা যায় জামাই লোকে বউ ঝগড়া করে, বউ লোকে জামাই ঝগড়া করে, রাগ করে একজন এই বালিশে ঘুমাই থাকে, আরেকজন ওই বালিশে ঘুমাই থাকে।
নামাজও পড়ে না, দিনদারিতাও নাই। আল্লাহর হাবিব বলেন, যেই নারী তার স্বামীর সঙ্গে ঝগড়া কইরা আলাদা বিছানায় সারা রাত ঘুমায় থাকবে, সারাটা রাত ফেরেশতারা তার উপরে লানত দিবে। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ, লাইন মতো কথা চলছে। এই জন্য ইবাদত করা লাগবে। ইবাদতটা কেমন হওয়া লাগবে? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। এখন আপনি নামাজও পড়বেন আবার সুদও খাইবেন, এই নামাজ পড়লে কোনো লাভ হইব না। খবরদার। এই জন্য ইবাদত করব হালাল খাইয়া করতে হবে। আমার সমাজের ভিতরে মুনাফিকি বাড়ছে না কমছে? যেই লোকটা বেশি মুনাফিক, এই লোকটা কাফেরের চাইতে আরো ভয়ঙ্কর। ঠিক নেই? কাফেরের চাইতে ভয়ঙ্কর মুনাফিক, রাসূল বলে গেছে। এই জন্য যুবক, সমাজের মধ্যে যারা বেশি মুনাফিকি করে দেখবেন, এর আবার সমাজের ভিতরে সাধু বাবা একটা, এর মতন আল্লাহর ওলি আর কেউ নাই মনে হয় যেন। অথচ এই লোকটা যখন ক্ষেতের আইলের মধ্যে যা, আরেকবার ক্ষেত কাটতে কাটতে নিজের জমিন বাড়াইয়া আরেকবার ক্ষেতের আইল 14 বিঘা বানাইছে। আর এই মুনাফিকটা আরেকবার ক্ষেতের আইল রে বাইঙ্গা 14 বিঘা বানাইয়া মসজিদের ভিতরে ডুইকা মানুষের সামনে এসে দাঁড়ায় কয়, এই যে মুসল্লি কাতার সোজা করেন। ইতিল ওরে বাটফা। আরেকবার ক্ষেত কাটতে 14 বিঘা কইরা মসজিদ আয়া কয়, এই যে মুসল্লি লাইন সোজা করেন। জোতাটা দাবারি মারো লাগেনি? হেলাই হেলাই কার্য নষ্ট রে। এত মনে করছে আরেকবার ক্ষেত 2 আঙ্গুল দিয়ে কাটতেলা, 1 পা চাউল বাইব বেশি, 1 পা চাউলের লাগে আরেকবার ক্ষেত কাটতেলা, বেহুব না? এটা কি বেহুব নাম্বার 2? তুই 1 পা চাউলের লাগে অত বড় ক্ষেতের লাইল কেটে লেছে রে, আর ইন্দুর ভিতরে হেমাদা কাটতে হমান করে সব কাতরা ভিতরে হয়ে গেছে। কথা কন ঠিক না বেশি? হারামের মধ্যে কি হারাম আছে? আমি একটু সাইজ করুম, পরে ওয়াজ সারা করবো না। আমি একটু সাইজ করে দেওয়া যায়, নাহলে তো সমস্যা। ক্ষেত্রে লাইন ভালো করে কাটতে হবে। হেলাই কষ্ট বেড়ে গেলে হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। অন্ত ফিল্টারের সামরা দিক কেন বিয়া করে? আগে যখন মুরব্বীরা বিয়া মেয়ে দেখতে গেছে বাজার, আগে দেখছে ফুসকুনিটা কোন জায়গা, বাথরুমটা কোন জায়গা, গোসলখানাটা কোন জায়গা। যে এই বাড়ির বাথরুমটার পরিবেশ সুন্দর, কই এই বাড়িতে মায়া বিয়া দন যা। হ্যাঁ, এই জন্য ফুসকুনির পার মায়ারা গোসল করলে সুবিধা হয় না। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে,
খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট, খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার যুবক, ইবাদত করবেন, করার মতো করা লাগবে। তাইলে জবানটা খুলে কোন ইবাদত হবে কার? আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ও যুবকের দল, গোলামি করবেন কিন্তু হারাম খাওয়া যাবে না। হারাম খাইয়া শরীরে রক্ত বানাইয়া এই হাত তুললে আল্লাহর কাছে ডাকলে কোনো লাভ হবে না। এই জন্য যুবক, কেন নবী মানতে হবে? আল্লাহর পক্ষ থেকে আমার নবী কোরআন এনেছেন। কোরআন, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন সেইগুলোকে গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। এখন আল্লাহর ওলিরা আমার নবীর বেঁধে দেওয়া, আল্লাহর পক্ষ থেকে নবীর বেঁধে দেওয়া এই দুইটা জিনিস গলার মালা বানাইছে। 1 নম্বর হারাম খাওয়া যাবে না, 2 নম্বর হালাল ছাড়া যাবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?